পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একাধিক অঞ্চলে এই মুহূর্তে আর্সেনিক যুক্ত জল পাওয়া যায়, যে কারণে এখনো বহু মানুষ বাজার থেকে প্রসেস জল কিনে পান করেন, যে কারণে বহু নামিদামি কোম্পানির পাশাপাশি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেশ কিছু বেআইনি জলের কারখানা। সেই সমস্ত কারখানাগুলি চিহ্নিত করে রহরা থানার পুলিশকে সাথে নিয়ে শুক্রবার দুপুরে রহরা মোড়লপাড়া সহ পার্শ্ববর্তী অঞ্চলে অভিযান চালায় ফুড সেফটি, মেট্রোলজি ও ব্যারাকপুর ইবি দপ্তরের আধিকারিকরা। প্রয়োজনীয় নথি দেখতে না পারায় জল তৈরি কারখানা সিল করে দেওয়া হয় এবং জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। দেখুন, এটা আমাদের ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে একটা রুটিন ইন্সপেকশন, এটা আমরা ইন জেনারেল করেই থাকি এবং ফুড সেফটির জন্য যা যা ডকুমেন্টস বা যা যা প্রয়োজন সেগুলো আছে কিনা সেটা চেক করাই আমাদের কাছে। দেখুন, এইটা তো আমাদের ইন্টারনাল ম্যাটার, এটা আমি বলবো না। এবং এটা আমাদের একটা জয়েন্ট রেট ছিল, হ্যাঁ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, সুইট, কনজিউমার অ্যাফেয়ার্স এবং ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে একটা জয়েন্ট রেট ছিল এবং এটা আমাদের রুটিন কাজের মধ্যেই পড়ে এবং মাঝে মাঝে জয়েন্ট রেট হয়, আপনারাও জানেন। হ্যাঁ, দেখুন, একদিনে তো সব করা সম্ভব নয়, আমরা আস্তে আস্তে সবকটাই কভার করব এবং যা যদি সবকিছু থাকে ঠিক তো ঠিকই আছে, না হলে আমরা যা আইনি ব্যবস্থা নেওয়ার বা ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী যা প্রসেস করার। দেখুন, এগুলো আমাদের ইন্টারনাল ম্যাটার, এগুলো আমরা পাবলিক। দেখুন, এটা তো ফুড সেফটি আইনে পরিষ্কার করে বলা আছে কি কি দরকার। প্রথম কথা, আপনাদের খাদ্য ব্যবসা, যে কোনো খাদ্য ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্সের পাশাপাশি আপনাদের FSSAI লাইসেন্স অবশ্যই নিতে হবে, যেটা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, FSSAI, ঠিক আছে? তো ওটা নিতে হবে এবং শুধু লাইসেন্স বা রেজিস্ট্রেশন নিলেই হবে না, আপনাকে ফুড সেফটির আইন অনুযায়ী যা যা হাইজিন বা যা যা কন্ডিশন আছে শিডিউল 4, সেটাকে আপনাকে ভালোভাবে মেনটেন করতে হবে। শুধু আমি একটা লাইসেন্স নিয়ে নিলাম, অথরাইজ হয়ে গেলাম, আর কিছু মেনটেন করলাম না, সেটা করলে কিন্তু হবে না। এবং তার পাশাপাশি আমি বলবো যে আমাদের সাধারণ মানুষকেও অনেকটা সচেতন হতে হবে খাদ্য সুরক্ষা নিয়ে। মানে এখন খাদ্য সুরক্ষাটা খুব মানে কি বলবো, প্রধান হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আমাদের খাদ্যে ভেজাল বা নানা রকম যে সমস্যাগুলো আছে, যেমন আমরা নিজেরাই কালার ফুড বেছে নিচ্ছি বা বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া জিনিসপত্র বেশি পছন্দ করছি, রং চং দেওয়া, হ্যাঁ, বিভিন্ন ফ্লেভার দেওয়া, আর্টিফিশিয়াল ব্যাপারগুলো একটু পছন্দ করছি। এগুলো থেকে যাতে আমরা বিরত থাকতে পারি, সেগুলোর জন্য আমাদের এই অ্যাওয়ারনেস বা এই যে প্রচেষ্টা বা FSSAI যা যা প্রজেক্ট আছে বা কাজকর্ম, সেগুলো আমাদের। দেখুন, এগুলো আমাদের রুটিন কাজের মধ্যেই পড়ে। এবার যদি সত্যি করতে হয় তাহলে করতে হবে এবং যদি দেখা যায় যে না, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার নাম অরিত্রী বিশ্বাস, ফুড সেফটি অফিসার, নর্থ 24 পরগনা। থ্যাংক ইউ। আমি শুনলাম যত ইনলিগাল ভাবে জল তোলা হচ্ছিল মাটির নিচ থেকে, সেই জলের কারখানাগুলো ইভি, ফুড ডিপার্টমেন্ট, রহরা থানা সবাই সহযোগিতা মিলে আজকে এগুলো রেড করা হয়েছে। আমি সাধুবাদ জানাই তাদের এই কাজে, তারা আরও সোচ্চার হোক। এই মানুষের যে নিত্য প্রয়োজনীয় জল যেভাবে অপচয় নষ্ট হচ্ছে, তার জন্য আমি বারবার করে তাদের সাধুবাদ জানাচ্ছি যে তারা যাতে এটা পুরো অ্যাক্টিভ থাকে, যাতে জলটা যাতে নিচ থেকে তুলে যে পরিমাণে নষ্ট হচ্ছে আগামী ভবিষ্যতে প্রজন্মের জন্য বড় একটা ক্ষতির জায়গায় চলে যাচ্ছে, তাই যাতে এটা না করতে পারে তার জন্য প্রশাসন নজর দিয়েছে। আমি তাদের খুব আমার তরফ থেকে অভিনন্দন ও প্রণাম জানাই।